আসসালামু আলাইকুম। আজকে খুব সহজেই তৈরি করা যায় অথচ ভীষণ মজার একটি নাস্তা রেসিপি করে দেখাবো। রেসিপিটি হচ্ছে টমেটো স্লাইস ভাজা। ঝটপট অল্প সময়ে খুব কমন কিছু উপকরণ দিয়ে নাস্তাটি তৈরি করতে পারবেন। নাস্তায় যারা আনকমন কিছু ট্রাই করতে চান তাদের জন্য এটি হবে সেরা একটি রেসিপি। আমি বাসায় এই নাস্তাটি প্রায় তৈরি করি। ছোট বড় সকলেই অনেক অনেক পছন্দ করবে। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। ভীষণ মজার এই নাস্তাটি তৈরির জন্য প্রথমে এখানে আমি টমেটো নিয়েছি। যে কোনো ধরনের পাকা টমেটো দিয়ে রেসিপিটা করা যাবে, তবে চেষ্টা করবেন একটু বড় সাইজের টমেটো নিতে। এখন আমি টমেটো কেটে নিচ্ছি, একটু মোটা স্লাইস করে কাটছি। আমার কাটাটা খেয়াল করুন। এখন টমেটো স্লাইসের মাঝখানে যে নরম ও জলি অংশ আছে তা একটা চামচের সাহায্যে আলাদা করে নেব। গোল করে মাঝখানের অংশটা আলাদা করে নিচ্ছি। দেখুন, আলাদা করার পর টমেটোর বাইরের চামড়াটা রিংয়ের মতো দেখাবে। এভাবে সবগুলো টমেটো স্লাইস প্রসেস করে নেব। আমি সবগুলো স্লাইসের মাঝখানে নরম ও জলীয় অংশ আলাদা করে নিয়েছি। এখন এগুলো একটা ছুরির সাহায্যে চপ করে নেব। ছুরি দিয়ে ভালোভাবে চপ করে একদম গলিয়ে নিতে হবে। আমি টমেটোর মাঝখানের অংশগুলো ছুরি দিয়ে চপ করে যতদূর সম্ভব গলিয়ে নিয়েছি। এখন এতে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিচ্ছি সামান্য গুঁড়ামরিচ, সামান্য কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি। যা যা দিলাম সবগুলো উপকরণ আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন। এখন একটা চামচ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সহজ একটা নাস্তার রেসিপি, খেতে অনেক অনেক ভালো লাগে। তৈরি করাও কিন্তু ভীষণ সহজ। সবগুলো উপকরণ কিছুক্ষণ নেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে প্যান গরম করে নিচ্ছি। প্যান গরম হয়ে এলে তেল দিয়ে দিব। যে কোনো তেল দিয়ে আপনারা রেসিপিটা করতে পারবেন। সামান্য পরিমাণ তেল দিলেই হবে। তেলটা গরম হয়ে এলে চুলার আঁচ মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে দেব। এখন আমি সবগুলো টমেটো রিং তেলে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো টমেটো স্লাইস করে রিং করে নেবেন। আমি 7টা স্লাইস দিয়ে রেসিপিটা করে দেখাচ্ছি। রিংগুলো তেলে দিয়ে দিলাম। এখন সাথে সাথে একটা চামচের সাহায্যে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। রিংয়ের মাঝখানে যে ফাঁকা অংশ আছে তা ডিমের মিশ্রণ দিয়ে পূর্ণ করে দেব। চুলার আঁচ অবশ্যই খেয়াল রাখবেন, কোনোভাবেই বেশি আঁচে রাখা যাবে না। লো অথবা লো থেকে একটু বাড়িয়ে রাখবেন চুলা। সবগুলো রিং ডিমের মিশ্রণ দিয়ে পূর্ণ করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। অল্প আঁচে ঢাকনা দিয়ে এভাবে কিছুক্ষণ রাখবো। এ ফাঁকে আমি মোজারেলা চিজ গ্রেট করে নেব। এটা সম্পূর্ণ অপশনাল। মোজারেলা চিজ না দিতে চাইলে এটা স্কিপ করতে পারেন, আর যদি দেন আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। চিজটা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। যতটা মিহি করে গ্রেট করা যায় করবেন। আমি একটু দেখিয়ে দিই। দেখুন, এভাবে মিহি করে গ্রেট করে নেবেন। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। এখন সবগুলো টমেটো স্লাইস উল্টে দিব। এপাশ খুব পারফেক্টভাবে ভাজা হয়েছে। এখন ভাজা হওয়া টমেটো স্লাইসের উপর আমি গ্রেট করা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। কয়েকটা স্লাইসের উপর চিজ দিব, আর কয়েকটা চিজ ছাড়াই ভাজবো। চিজ দিয়ে ও চিজ ছাড়া দুভাবেই খেতে ভীষণ ভালো লাগে টমেটো স্লাইসগুলো। আমি 4টার উপর দিলাম আর 3টার উপর দিলাম না। এখন আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো স্লাইসগুলো ভাজবো। চুলার আঁচ একই থাকবে। 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন, চিজগুলো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। আমাদের ভীষণ মজার টমেটো স্লাইস তৈরি। এখন চুলা থেকে নামিয়ে গরম গরম খাওয়ার পালা। আমি একটা স্লাইস আপনাদের কেটে দেখাচ্ছি। টমেটোর শক্ত রিংটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, আর চিজটাও খুব ভালোভাবে মেল্ট হয়ে স্লাইসের সাথে মিশে গেছে। এটা কিন্তু খেতে সত্যি অসাধারণ। বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হলো। আরও সহজ ও মজার মজার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।